বাংলাদেশের বিএনপির এই ঐতিহাসিক জয় প্রমাণ করল ধর্মনিরপেক্ষ মানুষ, শান্তিপ্রিয় মানুষ কোনো উগ্রবাদ ও মৌলবাদকে সমর্থন করে না। বাংলাদেশের জামাতে ইসলামীর এই গো-হারাহারে তাদের ভারত বিরোধী ও সংখ্যালঘু বিরোধী অবস্থান দুমড়ে মুচড়ে গেছে। শেখ হাসিনার সরকার পতনের পর যেভাবে বাংলাদেশে ধর্মীয় মৌলবাদকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছিল জামাত ইসলামী, তার জবাব দিয়েছে বাংলাদেশের মানুষ। এবার দেখার বিএনপি সরকার প্রতিষ্ঠার মধ্যে দিয়ে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা কতটা সুরক্ষিত থাকে। শেখ হাসিনার সরকার থাকাকালীন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা সবচেয়ে বেশি নিরাপদ ছিল। সেই সরকার পতনের পর দেশ জুড়ে হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা সারা বিশ্বের জানা। এখন বিএনপি সরকার ক্ষমতায় আসার ফলে তারেক রহমানের নেতৃত্বে চলা বাংলাদেশ সরকার সংখ্যালঘু হিন্দুদের রক্ষা করবে বলে আশাবাদী তারা। এমনিতেই এই জয়ের পর ভিডিও বার্তা দিয়ে কর্মীদের বিজয় উল্লাসের মধ্যে দিয়ে উত্তেজনা না ছড়ানোর নির্দেশ দিয়েছেন তারেক রহমান। বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। সুতরাং বিজয়ের এই আনন্দঘন সময়ে রাহুমুক্তির এই ঐতিহাসিক মুহূর্ত শান্তভাবে উদযাপন করুন। অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না। ফলাফল সামনে আসার পর শুভেচ্ছা বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার দুই দেশের সম্পর্ক সুদৃঢ় হবে বলেও আশাবাদী উভয় দেশের নাগরিক।